A minute ride made me lose my way. 1 minute high, knew my life would change. And I was hoping that you could stay. The city lights, will that remain? মানালিতে সকালবেলা উঠে পড়েছি। জাস্ট গুড মর্নিং। আজকে কোন ডে কি কিচ্ছু জানি না, জাস্ট এবার রেডি হব। কাল বিকেলে সন্ধ্যেবেলায় আমরা মানালি ঢুকেছি। এখন যাব আমরা কক্সের স্নো পয়েন্টস, তাই জন্য সব তাড়াতাড়ি রেডি হব। এখন বাজে 6:45। আর ওইদিকে দেখা যাচ্ছে কিনা দেখো, স্নো পিকসগুলো দেখা যাচ্ছে, আর ওই হোটেলটার রিফ্লেকশনও দেখা যাচ্ছে। রেডি, সবাই রেডি হয়ে গেছি আমরা, আর এবার বেরোচ্ছি। অনেক দেরি হয়ে গেছে আমাদের রেডি হতে হতেই। চলো, এই একটা দরজা আছে, একদম ডিরেক্ট বেরোয় মহল রোডে, কিন্তু এটা বন্ধ আছে, নিচ দিয়ে যেতে হবে। বেশ ঠান্ডা বাইরেটা। এসো, ওই যে দেখে সামনের বিয়েটা দেখো, সিনটা কি সুন্দর লাগছে। এটা খুলে গেছে সকাল সকাল। হ্যাঁ, তুমি তো নামলে না। नामले तो रेडी है हम तो ना, नाले तो ठंडा है। इधर तो बाजार में सामने तिब्बतन मिनिस्ट्री है, गुम्फा है, वन विहार है, जाके देख लेना। ठीक है, कहते हैं तिब्बतन मिनिस्ट्री है, वन विहार है, गुम्फा। এইটা পায়েল বলছিল, এই লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেটটা। चलिए आजकल গাড়িতে করে আনলে আমি আসতে পারবো। দেখতে দেখতেই টাইম কেটে যাচ্ছে। সকালবেলাটা বেয়াস নদীটা দেখতেই আলাদা, দেখো। আর সকাল থেকে এখানে গাড়ির জ্যাম লেগে গেছে, রোডটাতে পুরো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, এরপরে আমরা জুতো, জ্যাকেটস কিছু যদি নেওয়ার থাকে সেটার জন্য দাঁড়াই। ঠান্ডা লাগছে, পকেট আছে তো? হ্যাঁ আছে। আরে অন করে কেন রেখেছো? ওটা বাবা অন করে দিয়েছে। ড্রেস রেডি? তোদের নিয়ে নিবি নাকি? না না, আমরা পড়িনি, দেখা যাবে। फिर कॉक्सर आएगा, कॉक्सर से सीधा रोहतांग, लेकिन अभी बंद है, खुला नहीं किया, परमिशन नहीं होगी। है कि स्नो ही देता है ना, इस बार क्या हुआ, स्नोफॉल ओवर हो गया। हाँ, ये वजह हो गया, इस बार लेट भी हुआ ना स्नोफॉल। स्नोफॉल लेट भी हुई। ये तो मई 15 तक तो खुल जाती है। खुल जाता है। দাঁড়িয়েছি এখন আমরা ব্রেকফাস্ট করতে, এরপরে সেখান থেকে উপরে উঠবো একদম দাবিয়ে খেয়ে। না দাবিয়ে না, জাস্ট একটু খেয়ে তারপরে এবার 8-10 আমার কক্সার আগে যাবো, দিয়ে তারপরে সোলাম ফেরতের সময়। क्या काटूंगी पालूंगी সাইডটা নেব না, মাঝখানটা নেব, যেখানে আলু। হ্যাঁ, যে একচল খাচ্ছে সে সাইডটা খাবে, ঠিক আছে। ভেরি গুড। খাওয়া তো দেখানো, এই পেটে ম্যাগি গাছ হবে। দেখো তো ঘোড়া এদের।
আমরা এখন কোকসারের দিকে এগোচ্ছি। কোকসারটা হচ্ছে রোতাং পাসের রোডে স্নো পয়েন্ট, তা সেখান অব্দি গাড়ি যাচ্ছে মোটরেবল এখন। তারপরে গাড়ি যাওয়ার বন্ধ আছে। তো তারপরে লাস্ট স্নো পয়েন্ট এখন হচ্ছে গ্রামফু ভিলেজ। তো তত দূরই এগোই। আর রাস্তাটা দেখো কি সুন্দর, পুরো সাইডে সব সিনারি, ব্লু, হোয়াইট, গ্রিন সব একসাথে। দেখতে দেখতেই আমরা নিজেদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি আর সবাই বেশ এক্সাইটেড আছি। তো চলো দেখা যাক কেমন হতে চলেছে আজকের দিনটা। খুব সুন্দর রাস্তা, দিকটা সুন্দর লাগছে দেখতে, যে দিকটাতেই তাকাবো সুন্দর। मार्च में यहाँ तक आती है। सोलांग वैली क्रॉस করছি আমরা। जैसे पैराग्लाइडिंग रोपवे দিয়ে যাবে। এখন আটাল টানেল ক্রস করছি। তো এটা 9.5 কিলোমিটার লম্বা টানেল। তো ক্রস করার আগে সিনারিটাই এত সুন্দর মনে হচ্ছিল দাঁড়িয়ে যাই, কিন্তু এখন দেরি হয়ে যাবে ওই দিকে পৌঁছাতে। যত দেরি হবে অত আমাদের ওখানে গাড়ির রাশ বেড়ে যাবে, তাই জন্য আমরা না দাঁড়িয়েই এগিয়ে পড়লাম। আর টানেলটাতে স্পিড লিমিটও আছে, দাঁড়ানো বারণ। তো জাস্ট বেরিয়ে যাচ্ছি আর এনজয় করছি ভিউটাকে যেতে যেতে। ফেরার সময় ইচ্ছা আছে এখানে দাঁড়াবো। स्विट्जरलैंड काजा चला गया, बांगबाज, लेह, कारगिल, श्रीनगर। উপরে আসার সাথে সাথেই ভিউটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে। আর দেখেই যেন মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি আমরা আর ফটো তুলি, কিন্তু সে করবো না। আমরা এগোবো আগে, কেন কি ডেস্টিনেশন এখনো দূরেই আছে। কিন্তু সিনিক বিউটি খুব বেশি, আর মাঝে মাঝেই আমরা কাশ্মীরের সাথে কম্পেয়ার করে ফেলছি। বাট ইট শুড নট বি ডান। এর বিউটি আলাদা, কাশ্মীরের বিউটি আলাদা, দুটোই নিজের জায়গাতে খুবই সুন্দর। আর সাইডে সাইডে নদীটা বয়ে যাচ্ছে, সেটা তো একটা আলাদাই ভিউ আছে। তো চলো দেখা যাক কত লম্বা লাইন আছে আর কি আছে আগে। এখানে ডিফারেন্ট पॉइंट्स बने हुए। दादा यहाँ एक घर बना लो, घर बना लो। हर साल घर टूटेगा और बनाएगा। मम्मा ওখানে বুঝাতে ওই স্লাইড বলতে বড় বুদ্ধিমান। আমরা একবার এক্সপেরিয়েন্স করে নিয়েছি না। কোথায় মাঝ রাস্তায় নামিয়ে দিল। এখান থেকে বন্ধ গাড়ি যাওয়া।
সবাই বরফের তলাশে ঘুরছে। টিউব ইয়ে হচ্ছে, টিউব রাইডস। এই টিভি কোথায় নিয়ে যাবে জিজ্ঞেস করতে হবে, দেখি কোথায় নিয়ে যায়। আমরা আছি এখন কোকসারে। হ্যাঁ, কোথায় যাচ্ছে এই টিভি গুলো কে যাবে জিজ্ঞেস করি। চলো ওখানে, ওই যে ওর কাছে দিতে হবে। 1500 টাকা নিল এটিভি রাইড, আমাদের 3 জনের একসাথেই হয়ে যাবে বললো। আমরা শর্টটা নিচ্ছি, এই যে এসে দিতে হবে। নিয়ে নেবে। ये इनका है। थैंक यू, एंजॉय। পৌঁছে গেছে ওরা উপরে। কি সানটান হচ্ছে এখানে, বাপ রে, দারুণ হচ্ছে, দারুণ। আমার চশমাটা পরে নিয়েছে। এটা হচ্ছে গ্লেশিয়ার পয়েন্ট কক্সবাজারে। আমরা এসছি এটিভি করে। খুব মজা আসছে। আমার চশমাটা পরে নিয়েছে, বাস নিজেকে ফুল টিউব রাইড করবো না রসু। এবার যাচ্ছি, রসু টিউব রাইড করবে। ফটোজ অনেকগুলো ক্লিক করালাম, 40 ঠিক আছে, নিয়ে আসছি। এই যে উপরে যাচ্ছে, এখান থেকে 500 নিল, এই টিউব রাইড করবে। তো বাচ্চাকে একা দেওয়া যায় না, একজন লাগবে টু হ্যাভ দ্য ওয়েট। তো রজতি গেল, আমার একটু উপরে চাপতে হাঁপানি লাগছে। এই যে এই হচ্ছে মজা হলো, মজা। ও রোদ সামনে করে বসতে হলো, রজতে করেছি। আর এর তো খেলাই শেষ হচ্ছে না, খুব এনজয় করেছি আমরা। আর শুধু জিওর সিগন্যাল আছে এখানে, এই যে জিও, এখানে শুধু জিওর সিগন্যাল আছে। আমরা এখন এখানে ম্যাগি খাচ্ছি, ম্যাগি আর মোমো। ব্রেড অমলেট পাহাড়ের চটিতে, ওয়াও। এইগুলো টেস্টি আলাদা নাকি? আমিও তার জন্য নিইনি। এখন দাঁড়া না। তো গাইস এখন আমরা নিচ্ছি হচ্ছে ব্রেড অমলেট, প্লেন ম্যাগি আর ভেজ মোমো। এখন ভেজ অমলেট এসে গেছে, যেটা পাপা ছিল, বাট মাম্মাটাও পুরো খেয়ে নিয়েছে, মানে মাম্মা আর পাপা একসাথে। এবার মাম্মার প্লেন ম্যাগি আসছে, আর আবার আসতে হচ্ছে কি বলে ভেজ
তো আমি সেকেন্ডবার ভেজ মোমো খাচ্ছি। আর আমরা ওই টিউবটা করলাম, মানে টায়ারটা, খুব ভালো লাগলো, খুব মজাও লাগলো। আর অনেকবার আমি বললাম, আমি জানি না আমার রেকর্ড আছে কিনা, তো খাবার খেয়ে নিতে আবার কন্টিনিউ করবো। মানে আমার মোমো আর দেখো ওরা আনজাস্ট করে দিয়েছে, এরকম মোমো নিয়ে নিয়েছে আর এখানে ব্রেড অমলেট খালি প্লেট দিয়ে দিয়েছে। কি বলবো বলো আর স্মাইল। খুব মজা আসছে ওর, পেছনটা দেখো কি ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে কত টুরিস্ট হয়ে গেছে এখানে। চলো তুষার আবার গেছে, বসে কি করবো, ওর আর খেলা শেষ হচ্ছে না। এটা হচ্ছে গ্রাম ভিলেজ যেখানে আমরা আছি। ও দেখো এখনো মামা মামা করে গেছে। চলো এবার বেরো যাই। জুতো থেকে ঢুকে রে, বসো এখানে, বসে যাও, কিছু হবে না। খোলো নিজে, ঠান্ডা লাগছে নাকি? এই যে এইটা হচ্ছে কোকসারের তোমার স্নো পয়েন্ট। এখানেও প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে। আর এখন দেখো কত লোক এসে গেছে। আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, পুরো ভর্তি হয়ে গেছে। পরে দেখো 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 জলটার কাছে যাবে দুটোতে, জল চারদিকে সব অ্যাক্টিভিটি হচ্ছে, যতটুকু আছে সেটাতেই হচ্ছে। আর ওইখান থেকে এটিভি কাউন্টার। আরেকটা ইনফরমেশন, এই যে জ্যাকেটস এন্ড ইয়ে পরিয়ে দেয়, দরকার নেই, আমরা পরিনি, বাস বুটটা দরকার আছে। আর এই সব উপরে সব পাওয়া যায়, উপরে এসেও তোমরা নিতে পারো। দেখো বাবার সাথে কোথায় গেছে, দেখো এই জলটার কাছে যাবো। ওই দেখো পা ডুবাবার জন্য কি করছে, ওখানেই বসে গেছে ও। কোথায় গেছে দেখো, আর ওটা ওখানে দাঁড়িয়ে আছে, ও আর যাবে না। এটা পুরো গ্লেশিয়ারের জল। দেখো চলো কোকসারকে বাই বাই বলে দিই, হয়ে গেল আমাদের ঘোরা। ও 12টা বেজে গেছে অলরেডি, অনেক সকালে এসছি আমরা। চলো রুশো দেখে যাবে এখানে কষ্ট আছে। ওর আর মন ভরছে না, ওর মনে হচ্ছে আরেকটু একটু থাকলেই হতো। চলো দেখি আঙ্কাল যদি আবার নিচে দাঁড় করায় তখন যাবো ওখানে, না দাঁড় করালে যাবো না। ঠিক আছে, এখন প্রচুর টুরিস্ট এসে গেছে, পুরো ভরে গেছে একদম জায়গাটা। নিচে হচ্ছে এই অবস্থা। এই যে এত ওটা হেঁটে যেতে হয়, দেখো এই পেছনের রাস্তা। এই যে এই চেক পয়েন্টের আগে গাড়ি বন্ধ। এই যে এখান থেকে বন্ধ, এই এতটা উপরে হেঁটে যাও, লাহোল স্পিতি পুলিশ। অনেকটাই উপরটা হেঁটে যেতে হবে। আমি তো বলছিলাম যাবো। এইটা তো লাহোল ভ্যালি তোমার। এই যে সব গাড়ি এখান থেকেই ঘুরিয়ে নিচ্ছে। আমাদের তো সামনে আছে কোকসার ভ্যালি ফুড কর্নারের সামনে। ওই জায়গা আগের থেকে ভর্তি হয়ে যায় একদম সকাল সকাল যারা আসে। আর কিছু লাভ নেই, এখানে থাকা ওখানে থাকা একই ব্যাপার। গাড়িগুলো অনেক আগেই দাঁড় করিয়ে দেয়, যে এতটা হেঁটে আসতে হয় টিভি নেওয়ার জন্য। কিছু খেয়েছো? মো খেয়েছো? সকালের ফার্স্ট টি পেয়েছি আমি এখন। এতক্ষণ ধরে টি টি করে এই টি পেয়েছি, রেড টি, ভালো বানিয়েছে। জায়গাটা দারুণ, দেখো বসে কত গাড়ি দাঁড়িয়েছে খালি দেখো। তাতেই
এত লোক? छोटे भाई नहीं बेचारे बहुत गाड़ी है जब भाड़ा तक तो আমরা যখন এটিভিটা করলাম একদম ফাঁকা ছিল। হ্যাঁ এখন লাইন লেগে গেছে। ভিড় দেখো 12টা বাজছে এখন। কন্টিনিউয়াস ইনফ্লো। চলো আমাদের এখন ফেরার পালা। এখন আমরা যাচ্ছি সোলাং ভ্যালি, তার আগে অটল টানেল যাবো। পেছনে চলো, পেছনে আরামসে চলো, যেখানে পাচ্ছ দাঁড়িয়ে পড়ো। আমরা দাঁড়িয়েছি এখন অটল টানেলের থেকে বেরিয়ে। এই যে এখানে হচ্ছে অটল টানেল। खूब सुंदर जर्नी খুবই সুন্দর, মস্ত মজা এলো কিন্তু। চলো तो थैंक यू তোমাকে বলবো আজকে অনেক। আরে বাহ, পেছনে ভিউটাও দারুণ। থ্যাংক ইউ অটল টানেল দেখানোর জন্য। বরফ গলা জল। ফটো নিবি এসছি আমরা এখন সোলান ভ্যালি। রিয়েল ক্যামেল। হ্যাঁ চলো দেখে আসি কি আছে। এই যে সোলান ভ্যালি এসছি, এখানে বরফ নেই বাট অ্যাক্টিভিটিস আছে, তো চলো দেখে আসি কি কি আছে। আমার গোপ্রো এর ব্যাটারি শেষ, এখন সবকিছু মোবাইলেই হচ্ছে। প্যারাগ্লাইডিং করতে। হ্যাঁ তুমি করবে প্যারাগ্লাইডিং? না না এই দেখো এখানে উট, ক্যামেল রাইড, ইয়াক আছে, প্যারাগ্লাইডিং হচ্ছে। ইয়াক তো ছাড়া রুষা করবে প্যারাগ্লাইডিং, এই যাচ্ছে, চলো দেখি। এখন এখানে বরফ টরফ নেই, জাস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে। রোপওয়ে, এটা রোপওয়ে কাউন্টার, ওই উপরে যাচ্ছে রোপওয়ে করে। पैदल या तो हॉट करके बुकिंग जाओ या करो शॉर्ट वाला काउंटर शॉर्ट था ना जी গেছে আমারটা প্যারাগ্লাইডিং করতে। ওই দেখো হয়ে যাচ্ছে ওকে নিয়ে। বাচ্চাদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। ওই অত দূরে নিয়ে গেছে, দেখাই দাঁড়াও তোমাদেরকে। দেখো কোথায় নিয়ে গেছে ওকে, এখানে নিয়ে গেছে এখন ওকে পড়াচ্ছে। চুটকু আমার চুটুক পুটুক, আমার চুটু পুটুক। শার্টটা উড়েছে, ওই দেখো ওই অরেঞ্জটা, কতগুলো আরো আসছে। এইটা তো শার্টটা। আসছে এই মজা এলো, ভয় লাগলো দেন। আমরা যাচ্ছি অঞ্জনি মহাদেব। এই যে এই রাস্তা। ওটা মন্দির। চলো আমরা এসেছি অঞ্জনি মহাদেব। অনেকক্ষণ পরে আছো না না দেবো না।
এই যে এই ব্রিজ, এটা ক্রস করে ওই উপরে ওয়াটারফল দেখছি। রুশু অঞ্জনি মহাদেব ফেমাস হচ্ছে কেন কি শিবলিঙ্গের উপরে ন্যাচারালি একটা ঝর্ণার জল পড়ে, তো সেটা দেখতেই সবাই আসে এখানে। এই হচ্ছে সিঁড়ি অঞ্জনি মহাদেবের, আর এটা খুবই সুন্দর লাগে দেখতে। দেখো সিঁড়ি দিয়ে একটু উপরে যেতে হয়, আর এই যে উপরটাতে দেখো শিবজি আছে, শিবলিঙ্গ, তার উপরে জল পড়ছে। এটা হচ্ছে অঞ্জনি মহাদেব। আমরা এখন এসছি, আমি আর রুশু বসে আছি কেন কি আমরা জুতো খুলবো না এখনো, আর পাপা গেছে জুতো খুলে। খুব কষ্ট, খুব কষ্ট লাগছে, অনেক খাটনি খাটতে হচ্ছে না, এরপর মল রোড কি করে ঘুরবে এত কষ্ট করে নিলে না, তাইও যাচ্ছে না। দেখো মনও দেখা যাচ্ছে, দেখো। আর কি গরম, রোদ, সব সোয়েটার জ্যাকেট খুলে দিয়েছি। আর আরেকটা ইনফরমেশন, এটিভি করে এলাম আমরা সবাই, দুটো এটিভি লেগেছে, দুজন দুজন করে বসিয়েছে, মা, আমি আর দুষা আর ওর পাপা এসছে। কিন্তু বাপরে রাস্তাটা খুব এখানে এখনো বরফ জমা আছে, দেখো ওই নিচটাতে, এগুলো এখনো গলেনি। চলো এবার আমরা নামি নিচে, এবারে ফেরত। যা রোদ এখানে, বাবারে বাবা। এখন দেখো সোলান ভ্যালিতে ভিড়, আমাদের দেখা। আর এই পেছনে ভিড় দেখতে পাচ্ছ, ফুল টুরিস্ট ভরে গেছে। তো এবার আমরা যাবো। এই যে আমার আরো দুজন মহারথী এসে গেছেন। 3টে চাকা ভালো করে নিতে পারে। কত ভিড় হয়ে গেছে না? হ্যাঁ, সব वहां से वापस आए हैं, সব এখন এখানে। হ্যাঁ, আর ঘোড়া এই যে, আরে ওখানেও পেয়ে যাবে। कल सवेरे कितने बजे निकलना है? এই হয়ে গেল আমাদের আজকে এখানে ট্রিপ। যাচ্ছি আমরা বশিষ্ঠ পার্ক। জায়গাটা ভালো, এই রাস্তা হট ওয়াটার স্প্রিংসে যাওয়ার। গাড়িওয়ালাটা নিচে পার্কিং রেখে দাঁড়িয়ে গেছে, আর এখান থেকে নড়বে না। হাইলি ডিসরিকমেন্ডেড। জানি না, এই টাইপের ড্রাইভার নিয়ে একদম আসা উচিত না, টাকা নষ্ট। এখানে পার্কিং আছে, ওই সামনে আরেকটা পার্কিং আছে, কিন্তু ও নিচে, একদম ওই নিচের পার্কিং এ রেখেছে, দিয়ে ওখান থেকে হেঁটে আসো। এই যে এত বড় বড় গাড়ি আসছে, কিন্তু আমাদেরটা এত না। সব টুরিস্ট। বশিষ্ঠ কুণ্ড দেখার পরে এখানে একটা হট ওয়াটার স্প্রিং আছে, দেখার পরে আমরা এবার হোটেলের দিকে রিটার্ন করলাম, দিয়ে একটুখানি রেস্ট নেব, দিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলায় বেরোনোর প্ল্যান আছে মল রোডে। কিছু টায়ারিং কিন্তু আজকের ডেটা। একদিন আরো থাকলে, যেটা আমি বলেছিলাম মানালিতে, ওটাই ঠিক হতো, তো কথা শুনলো না, জানো তো। আবার বেরোলাম, খালি বকা খাচ্ছে আমার কাছে, খালি বকা। এদিক দিয়ে যা। চলো, আমরা মল রোডে আবার বেরিয়েছি, বেশ ঠান্ডা আছে ভালোই বাইরে। চলো, লাস্ট শাম ইন শিমলা।
शिमला ना मनाली सॉरी। চলো রুশু দিদি চলতে পারে। আজকে রুশার জন্য কিছু কেনার নেই তো? আছে আছে কি আছে? এর আগেই দোকানটা থেকে আমরা কিনেছিলাম। আহারে কত চশমা পাওয়া যাচ্ছিল। আমাদের অবস্থা হয়েছে কাশ্মীরি জিনিস বিক্রি করছে কিন্তু কেনার ইচ্ছে করছে না, কেন কি আগের বছরই ওখানে ঘুরে এসেছি। এরকম যেমন কত কেনাকাটা করছে লোকজন, ডাকছে দোকানগুলো। বল রসু, হ্যাঁ জায়গাটা দেখো খালি, এমনি মন ভালো হয়ে যাবে লোকজনের। আমরা কিনবো না তো, খালি দেখতে কিনবে কিনবে এবার কিনবো। লোকাল ডিশ সিড্ডু পাওয়া যাচ্ছে। সিড্ডু খেলাম আমরা, বেশ ভালো লাগলো আমার। এখানে লোকাল ডিশ চা দেখে মোমো সিড্ডু ওখান থেকে ওনার কাছ থেকে নিলাম, বেশ ভালো বানিয়েছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দারুণ লাগছে। আর 3 টাইপের চাটনি দিয়েছিল। কালীপুরুষা বলছে আমরা কোথাও ঢুকছি না, আমরা ঘুরে বেড়াচ্ছি, ঘুরতেই ভালো লাগছে তো। কিছু তো কেনো আমার বাচ্চাটার জন্য, ব্যাগই না হয় কিনে দাও। আমি টি শার্ট ওখানে বাড়ি গিয়ে কিনে দেবো। রামজিটা এখনো পরা হয়নি, চল। ও দেখ মানালি মোমোস ছিল। আজকে আমাদের পুরো দিনটা বেশ ভালো সুন্দর একটা দিন, মেমোরেবল একটা দিন। তো এটাই আমাদের লাস্ট ইভিনিং মানালিতে। কালকে সকালে আমরা মানালির লোকাল সাইট সিইং গুলো করবো, তারপরে এখান থেকে আমরা যাব ধর্মশালা। তো নেক্সট ব্লগটা সেটারই গল্প নিয়ে থাকবে। আর রাত 10:30 বেজে গেছে। এটা হচ্ছে মানালির মল রোড, দেখে এখনো বোঝা যাচ্ছে না। আর আমাদেরও ইচ্ছা করছিল না ভেতরে, হোটেলের ভেতরে যাওয়ার। বেশ কিছুখানি আমরা শপিং করেছিলাম, সবাইকে দেওয়ার ছোট মোটো একটুখানি গিফটস নিয়েছিলাম, নিজেদের জন্য জ্যাকেটস নিয়েছিলাম, আর বুলেন্সও নিয়েছিলাম। তো ব্যাস খুবই এনজয় করেছি। আর ইচ্ছা থাকলো আবার একবার আসা এই জায়গাটাতে। চলো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নেক্সট ব্লগে নেক্সট দিনে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে টিউনড।